যে প্রিয় দর্শক, সৌদি সরকারের দিক নির্দেশনা অনুযায়ী এই যে গরমের মধ্যে কিভাবে তারা কোম্পানির মধ্যে কাজ করবে তাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য আল হায়াত বিন উজ্জ্বল কোম্পানির পক্ষ থেকে আজকে ওয়ার্কারদেরকে নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয়েছে। আসলে যেখানে শত শত ওয়ার্কার তার কোম্পানিতে কর্মরত আছে, তারা গরমের সিজনে তাদের সাহায্য সহায়তা কীভাবে করা যায় এবং সৌদি সরকারের দিক নির্দেশনামূলক করতে পারে সেই প্রত্যাশা নিয়ে আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আমার সঙ্গে থাকা যে আল হায়াত বিন উজ্জ্বল গ্রুপ অফ কোম্পানির থেকে যে আমরা যারা এখানে স্টাফ নিয়ে যে বসছি গোল টেবিলে, সেটা উদ্দেশ্য আমাদের প্রথমত উদ্দেশ্য যে আমরা যেই দেশে থাকি সৌদি আরবে, এই দেশের আসলে তাপমাত্রা অতিরিক্ত বেশি 50-45 ডিগ্রি এই ধরনের। তাই সুতরাং আমরা যত রোদের ভিতরে কাজ করি, আমরা এই রোদ থেকে তাপ থেকে কিছুটা আমরা বাঁচতে পারি, আল্লাহ আমাদের রক্ষা করে, সেই ধরনের কিছু আমরা আলাপ আলোচনা করব। প্রথমত আমাদের যেই লেবারগুলো আছে, ওয়ার্কারগুলো আছে, তাদেরকে এই গরমে কিভাবে রাখা যাবে। এই দেশের সরকার প্রথমত একে ধন্যবাদ যে আমাদের ওয়ার্কারদের জন্য প্রথমত 3 ঘন্টা তারা কি বলছে 3 ঘন্টা রেস্টের জন্য আমাদের একটা ব্যবস্থা করছে তাদের আইনে। তা আমরা প্রথমত এটা মানি এবং মানব সামনে। এবং আমাদের লেবারদের ঠান্ডা জাতীয় কি খাবার খাওয়াইলে লেবাররা ভালো মতো কাজ করতে পারবে, অসুস্থ হবে না, সেটা প্রথমত আমরা বরফ যেতে সেটা তো আমরা ব্যবহার করি লেবারদের জন্য। আর দ্বিতীয়ত আমরা লেবু আছে, চিনি আছে বা স্যালাইন জাতীয় যদি কিছু পাই সেটাও আমরা চেষ্টা করব। এখানে যেহেতু আমরা সবাই স্টাফ, আমরা গ্রুপের লিডার যেগুলো স্টাফগুলো আছি, যার যার কাছে যতজন ওয়ার্কার আছে অবশ্যই সে তার ওয়ার্কারদের দায়িত্ব নিতে হবে এই দিকে খেয়াল করার জন্য, ঠিক আছে। এবং আমরা খালি এইটা না, আমাদের কোম্পানি না, আমরা চাবো সৌদি আরবে যত কোম্পানি আছে তারাও যিনি আমাদের মতো এই ওয়ার্কারদের খেয়াল করে, এই গরমের দিনে তাদের পাশে দাঁড়ায়, তাদের যাতে তারা অসুস্থ না হয়ে পড়ে সেই দিকে খেয়াল করে। আমরা প্রথমত এই খেয়ালটা সবসময় রাখবো এই গরমের জন্য। আর দ্বিতীয়ত যে আসলে প্রবাস জীবনটা খুব কষ্টকর, তাই আমরা আশাবাদী যে যারাই প্রবাসে নতুন ভিসা দেওয়া লোক আনে, তারা যিনি এই ধরনের কোনো কিছু না করে, যেই দেশে ওই বাংলাদেশে জায়গা বেচে কিস্তির টাকা আনে আইনে তারা অনেক কষ্ট করে বিদেশে আসে, আসার পর রাস্তায় ঘুমাইতে হয়। এই কাজটা আমরা কেন করব? আমারই তো এক ভাই আসতেছে, তাহলে তাদের এই কষ্টটা কি কারণে আমরা দেব? আমরা আসলে পয়সার পিছে দৌড়ে ভুলে গেছি, সবকিছু ভুলে গেছি যে যেই লোকটা আইসে এই কষ্টটা করতেছে, তারা কিন্তু বাংলাদেশে ফ্যামিলিতে আইছে, তারাও অসহায়, তারাও ওইদিকে বহুত কষ্টে আছে। আমরা এই অভিশাপটা কোনো সময় চাই না যে কেউ কার উপরে পড়ুক। এর জন্য আমরা এখানে যারা মিডিয়া সাংবাদিক আছে তাদের মাধ্যমে আমরা এটা বলতে চাই, আপনারা এইগুলা তুলে ধরেন, এই ব্যাপারটা গুরুত্ব সহকারে তুলে ধরেন, যে প্রবাসে যিনি আইসা বাংলাদেশের এই ধরনের লোক অসহায় না হয়। কারণ আপনাদের অনুরোধ, এখানে ডিবিসি আছে, এশিয়ান টিভি আছে, আর টিভি আছে, 71 আছে, এবং যারাই হোক সৌদি আরবে যেই সব সাংবাদিক মিডিয়া ভাইরা আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের প্রবাসের ভালো ভালো কথাগুলো আপনারা তুলে ধরেন, আমাদের দুঃখের পাশে আপনারা দাঁড়ান। আমরা আরো দোয়া করব, আপনাদের প্রতি আমাদের আশা আছে, আপনারা সামনে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেইগুলো অবশ্যই আপনারা তুলে ধরবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আব্দুল্লাহ আল মিলন, প্রজেক্ট ম্যানেজার আল হায়াত বিন উজ্জ্বল কোম্পানি লিমিটেড, জেদ্দা, সৌদি আরব। সৌদি আরবে বর্তমানে যে গরমের যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের যে প্রচলিত নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আল হায়াত বিন উজ্জ্বল কোম্পানি লিমিটেড সর্বদাই এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখে থাকে। এবং এরই ধারাবাহিকতায় আমাদের কোনো ওয়ার্কার যেন হিট স্ট্রোক না হয়, যেন ডিহাইড্রেশনের সমস্যা না হয়, এই জন্য আমাদের কোম্পানি থেকে আমরা সবসময় গ্লুকোজ ডি, ওরসালাইন, লেবু, আইস সহ বিভিন্ন ধরনের যেসব প্রয়োজনীয়
গোলাই গরমে সেগুলো আমরা দিয়ে থাকি এবং আমাদের কোম্পানির যিনি ওনার জনাব আইকুজ্জামান হোসেন সাহেব সবসময় আমাদের এই লেবারদের প্রয়োজনীয়তাগুলো সবসময় গুরুত্ব সহকারে দেখেন এবং প্রয়োজন মতো দিয়ে থাকেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব আইকুজ। গন্ডগোলের কারণ আছে তোমার বলা যাবে নাই। এর মানে এই নেই যে ঝগড়া হলে কেউ লাঠি ধরবো, কেউ লোহা ধরবো বাড়ি দেওয়ার জন্য, মারার জন্য, কথা বুঝছো? এটা না, এটা করা যাবে না কিন্তু খবরদার। সৌদি আরবের ব্যাপার আমি সুমন্ত আমি সব জায়গা কারো নাম ধরে কোনো কথা কই না। যেখানে তুই আনিবে মাসস সেখানে আমি করি কোনো সময় সেফটি অফিসার আলায়াত বিন উজ্জ্বল কোম্পানি যেটা সৌদি আরব। আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানিতে যত বড় ওয়ার্কার আছে সেগুলো সেফটি মেনটেন করার জন্য, তারা যেন নিরাপদভাবে কাজ করতে পারে সেটার জন্য আমাদেরকে নিয়োগ করা হয়েছে। আলহামদুলিল্লাহ এগুলা সব সেফটি বিষয়ক যত জিনিস আছে এটা আমাদের কোম্পানি থেকে প্রোভাইড করা হয় এবং আমাদের ওনার সাহেব নিজে তদারকি করে সবকিছু ঠিক আছে কিনা, সেফটি বিষয়ে ওয়ার্কারদের সেফটি সহকারে কাজ করার জন্য কি কি প্রয়োজন, কখন কি প্রয়োজন সেটা নজরদারিতে রাখে। আলহামদুলিল্লাহ আমাদের আমার ডাকো ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। सेफ्टी ये सब नहीं बोल रहा, ऑपरेटर सब खराब है। सेफ्टी और तेज सेफ्टी ऑपरेटर रिगर रुकेगा। আমাদের এখানে মিটিং এ আসার উদ্দেশ্য হলো সৌদি আরবে এখন প্রচুর গরম, আমরা যারা সাইডে কর্মরত আছি আমাদের অনেক কষ্ট হয়। আমাদের সুযোগ সুবিধা, আমাদের অবস্থা জানার জন্য আজকে মূলত আমাদের ওনার জনাব আইকে উজ্জ্বল হোসেন শেখ উনি আমাদেরকে মিটিংয়ে ডাকছে আমাদের সুযোগ সুবিধা এবং অসুবিধা জানার জন্য, এবং কি এই গরমের মধ্যে আমরা কিভাবে ভালো থাকতে পারি, কিভাবে ভালো কাজ করতে পারি এই বিষয়টা ডিসকাস করার জন্য আজকে আমাদের মূলত এখানে আসা। আমরা এই কোম্পানিতে কাজ করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা আমাদের তরফ থেকে ভাইদের জন্য দোয়া থাকবে এবং আমরা যারা লেবার সবাই আছি। কি কাম করে সোহেল যে কাজ দেওয়া হয় সোহেল সেই কাজই পারে। সোহেল তো এক্সপার্ট। हमारी कंपनी हमारा बहुत ख्याल रखती है, बर्फ़ वगैरह, आइस वगैरह सब कुछ, खाना पीना, मेडिकल जो भी है सब कुछ प्रोवाइड बहुत अच्छे तरीके से कर रही है और हमारी कंपनी बहुत अच्छा हमारा ख्याल करती है सब कुछ। थैंक यू। देना चाहिए, ऐसे नहीं होगा। सेफ्टी ये सब नहीं बोल रहा, ऑपरेटर আল আয়াত উজ্জ্বল কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের মাননীয় অনার আইকে উজ্জ্বল শেখ আমাদের যারা শ্রমিক ও স্টাফ আছে তাদের সবসময় খবর রাখে। যেমন বর্তমান সৌদি আরবে প্রচুর গরম চলতেছে, যেখানে 50 ডিগ্রি বা তারও বেশি ছাড়াই যাইতেছে। শ্রমিকদের কি অবস্থা এটা জানার জন্য বা তাদের খোঁজ খবর রাখার জন্য আমাদের প্রায় নিয়ে আলোচনায় বসে, ঠিক আছে, তাদের খোঁজ খবর রাখে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসে আমাদের মাননীয় অনার যেটা বলছে এটা আমাদের গুরুত্বের সহিত নিতে হবে। আমাদের বাংলাদেশ সরকারের যারা প্রবাসীদের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আছে তাদের এটা গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ যারা বিদেশে আসে তাদের পরিস্থিতি খুবই খারাপ।